নমস্কার বন্ধুরা, আমি সাহিল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন জবের নোটিফিকেশন। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই প্রথমে বলে দিচ্ছি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দেবে তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, ত্রিপুরার হোক আর বাইরের হোক। আমি অবশ্যই তোমাদের জন্য তোমাদের যে লোকাল জবগুলি আছে সেগুলিও কভার করবো। তো এখন বন্ধুরা যে নোটিফিকেশনটি বেরিয়েছে, এটা বেরিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI থেকে। সবাই জানো বন্ধুরা, SBI হলো একটি খুবই নামকরা এবং বিশ্বাসযোগ্য একটি সংস্থা। তো এখানে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটি নতুন নোটিফিকেশন বের করা হয়েছে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি ভালো করে দেখবে। শুরুতে বন্ধুরা প্রথমেই আমরা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এখানে দেখো ভ্যাকেন্সি কীভাবে রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে রেগুলার ভ্যাকেন্সিস এবং ব্যাকলগ ভ্যাকেন্সিস। এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে প্রত্যেক ক্যাটাগরি আলাদা আলাদা করে। টোটাল ভ্যাকেন্সি রাখা হচ্ছে এখানে 541টা, তার মধ্যে UR হচ্ছে 203টা, EWS হচ্ছে 50টা, OBC 135টা, ST 73টা এবং SC হচ্ছে 80টা। এবং তোমরা যারা SC ST OBC ক্যান্ডিডেট আছো অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা দেখে শুনে তারপর আবেদন ভালোভাবে করবে, কে কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর বন্ধুরা দেখো এখানে কি রাখা হয়েছে। এখানে বন্ধুরা রাখা হয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেটটা শুরু হবে কবে এবং কিভাবে পেমেন্ট কিভাবে করবে, তোমরা কবে পর্যন্ত পেমেন্ট করতে পারবে সে বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। এখানে রাখা হয়েছে দেখো অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিটিং মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস। এখানে রাখা হচ্ছে টেন্টেটিভ ডেটস 24/6/2025 থেকে 14/7/2025, অর্থাৎ গত জুনের 24 তারিখ থেকে এটা স্টার্ট হয়েছে এবং এটা চলবে এই জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা আবেদন করবে অবশ্যই এই টেন্টেটিভ ডেটের ভিতরে তোমরা আবেদন করে নেবে। এখানে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে সেইমভাবে 24/6/2025 থেকে 14/7/2025 পর্যন্ত, অর্থাৎ তোমরা যারা আবেদন করবে এই টাইমের ভিতরে এই ডেটের ভিতরে অবশ্যই আবেদন করে নেবে। এখানে তোমাদের যে এক্সাম হবে সেটারও টাইম দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। দেখো এখানে ফেজ 1 অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন, এটা হবে জুলাই-আগস্ট 25-এ, অর্থাৎ এটা জুলাইয়ে তো এখন বর্তমানে চলছে, অর্থাৎ এটা আগস্টের দিকে বলে রাখতে পারো বা জুলাইয়ের লাস্টের দিকে তোমাদের এটা এক্সাম হতে পারে। সেমভাবে ফেজ 2 মেইন অনলাইন এক্সামিনেশন হবে সেপ্টেম্বরে এবং ফেজ 3 টেস্ট হবে নভেম্বরে। এখানে বিভিন্ন ফেজে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করা হবে। ফেজ 1, ফেজ 2, ফেজ 3 বিভিন্নগুলি দিক দিয়ে তোমাদের এখানে এক্সামটা কমপ্লিট করানো হবে। সেভাবে তোমাদের এখানে ডেটও আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। তো অবশ্যই তোমরা যারা আবেদন করবে ডেটগুলি ভালোভাবে লক্ষ্য করে তারপর আবেদন করবে। এখন বন্ধুরা এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এজ অন 1/4/2025, নট বিলো 20 ইয়ার্স অ্যান্ড নট অ্যাবাভ 30 ইয়ার্স, অর্থাৎ যারা 21 বছরের নিচে আছো তোমরা এখানে আবেদন করতে পারবে না, এবং যারা 30 বছরের উপরে আছো তোমরা এখানে আবেদন করতে পারবে না। এখানে প্রত্যেকবারের মতন OBC অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য এখানে রাখা হয়েছে 3 বছরের রিল্যাক্সেশন, এবং শিডিউল কাস্ট অর্থাৎ SC অথবা STর জন্য রাখা হয়েছে 5 বছরের রিল্যাক্সেশন। তাছাড়াও যারা PWD ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 10 বছর 13 বছর এখানে আলাদাভাবে রিল্যাক্সেশন করে রাখা হয়েছে। তো তোমরা যারা আবেদন করবে তোমাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ হচ্ছে কিনা এবং তোমাদের বিশেষ করে এজটা ম্যাচ হচ্ছে কিনা সেটা দেখে তারপর আবেদন করবে। তারপর বন্ধুরা দেখো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্বন্ধে এখানে বলা হয়েছে। এখানে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজড এজ সাচ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। Those who are in the final year semester of their graduation may also apply provincially subject to condition that, অর্থাৎ তোমরা যারা আবেদন করবে তোমাদের যদি ন্যূনতম গ্র্যাজুয়েশন করে থাকো তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা আবেদন করতে গেলে তোমাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়াও তোমরা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো, তোমরা যারা ডিসেবিলিটি অর্থাৎ বিভিন্ন শারীরিক দিক দিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো বন্ধুরা এখানে তোমাদের যে ফাংশনাল রিকোয়ারমেন্ট যে রাখা হয়েছে তাও তোমরা এখানে দেখে নেবে ভালো করে। সিটিং, ওয়াকিং, ম্যানিপুলেশন উইথ ফিঙ্গার্স, রিডিং, রাইটিং, সিইং, কমিউনিকেশন, বিভিন্ন এখানে তোমাদের প্রতিবন্ধকতার বিভিন্ন ক্রাইটেরিয়া রাখা হয়েছে। অবশ্যই তোমরা সেগুলো ভালোভাবে লক্ষ্য করে তোমরা যারা আছো তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বন্ধুরা দেখো সিলেকশন প্রসিডিউরে কি রাখা হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি। এখানে অর্থাৎ তোমাদের এখানে এক্সাম যে নেওয়া হবে সেখানে তোমাদের কী সাবজেক্ট ওয়াইজে কী সাবজেক্টে নেওয়া হবে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নেওয়া হবে 40টা কোয়েকশন রাখা হয়েছে, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 30টা কোয়েকশন, রিজনিং এবিলিটিতে 30টা কোয়েকশন, অর্থাৎ এখানে টোটাল 100টা কোয়েকশন হবে। টোটাল মার্ক থাকবে তোমাদের 100 এবং ডিউরেশন থাকবে 20 মিনিট অর্থাৎ 1 আওয়ার। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা করে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য অর্থাৎ আলাদা আলাদা করে এখানে টাইম ডিউরেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা আবেদন করবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর এখানে আবেদন করবে। আর আবেদন যদি করেও নিয়েছো যারা করেছো ভালো কথা, তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে। প্রত্যেকটা ফেজের জন্য আলাদা আলাদাভাবে সাবজেক্ট দেওয়া হয়েছে। প্রথমটা হলো ফেজ 1, এটা হচ্ছে ফেজ 2। ফেজ 2 সাবজেক্ট কী রাখা হয়েছে। রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, ডাটা অ্যানালাইসিস, interruption, general awareness, economy, banking knowledge,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টোটাল এখানে কোয়েকশন রাখা হবে 170টা এবং মার্ক রাখা হয়েছে 200। এখানে তোমাদের টাইম দেওয়া হবে 3 ঘন্টা। তো তোমরা যারা আবেদন করবে তোমাদের আলাদা আলাদাভাবে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো তোমরা যারা আবেদন করবে তোমাদের ফি কত টাকা লাগবে, সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় এখানে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ইন্টিমেশন চার্জেস নট রিফান্ডেবল। এটা কোনো রিফান্ড করা হবে না, তোমাদের এটা সম্পূর্ণ নন রিফান্ডেবল থাকবে। এখানে অ্যাপ্লিকেশন ফি উইল বি 750 ফর আনরিজার্ভড, অর্থাৎ ইডাব্লিউএস ওবিসিদের জন্য তোমাদের এখানে 750 টাকা দিতে হবে, এবং ক্যান্ডিডেট নীল ফর SC ST PWD। তোমরা যারা SC ST PWD ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য এখানে কোনো পয়সা লাগবে না, তোমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে। শুধু তোমরা যারা ওবিসি জেনারেল অথবা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে 750 টাকা পে করতে হবে। পোস্টে কে আবেদন করবে, বয়সীমা কত রাখা আছে, অবশ্যই সেগুলো দেখে শুনে তারপর আবেদন করবে। আমার চ্যানেলে সবসময় বন্ধুরা এরকম নতুন নতুন জেনুইন জবের আপডেট নিয়ে আসা হয়। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হতো অবশ্যই প্রথমে বলেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের জন্য এতটুকুই বন্ধুরা, আবার দেখা হবে জেনুইন জবের আপডেট নিয়ে। তো সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো।